ছোটবেলায় মায়ের মুখে শোনা কয়েকটি কমন কথা। জোরে জোরে পড়, আমি যেন রান্নাঘর থেকে শুনতে পাই। তোর বাবা আজ আসুক, পাস না করলে চায়ের দোকানে কাজে দিয়ে দেব। দেখিস তো তোদের জন্য বাবা কত কষ্ট করে। দোকানে আসলেই শুধু খাবার, আইসক্রিম ড্রেনের পচা জল দিয়ে তৈরি। আমার খিদে নেই। তোর মতো কেউ স্কুলের জামা এত ময়লা করে না। প্যান্ট নাভির ওপরে পরবি। পাড়ায় কোনো বাড়ির ভাই বোন এত মারামারি করে না। তোদের মতো সন্তান ভগবান যেন কাউকে না দেয়। দিদির বিয়ে দিলে তো পরের বাড়ি চলে যাবে, এইসব কার জন্য করি? বই খাতা সব আমি জলে ফেলে দেব। যা রান্না হবে মুখ বুজে খেয়ে নিবি। দুদিন যেতে না যেতেই তোর জুতো ছিঁড়ে যায় কিভাবে? পড়াশোনা না করলে ওর চোখ বাদ দিয়ে সব জায়গায় মারবেন স্যার। স্কুলের নাম শুনলেই পেট ব্যথা। গোটা পাড়ায় দেখ গিয়ে তোর মতো কে বেলা 9টা অবধি ঘুমায়। রাস্তার খাওয়ার সময় ঝাল লাগে না? তুই যখন বড় হয়ে চাকরি করবি তখন আর আমাদের কোনো কষ্ট থাকবে না বাবু। আর যখনই মা বলে ওঠে আমি আর কদিন, তখন চোখটা ছলছল করে আসে। জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এমন কাউকে খুঁজে পাওয়া, যাকে কষ্ট দেওয়ার পরেও সে আমাকে বলবে আমি তোমার ছিলাম, তোমার আছি এবং চিরকাল তোমারই থাকব। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। একাই একজনের পক্ষে একটা সম্পর্ক টিকিয়ে রাখা কখনোই সম্ভব নয়। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনেরই ইচ্ছা থাকতে হয়। যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ো না, কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ। চরিত্রহীন নারীদের লক্ষণগুলো যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন সেই মেয়েটি একাধিক পুরুষকে শরীর দেয়। চরিত্রহীন মেয়েরা কখনোই অল্পতে সন্তুষ্ট থাকে না, তাই নিজের চাহিদা মেটানোর জন্য এরা যত সম্ভব পুরুষের কাছে যায়। উদ্দেশ্য একটাই, ওটা আমার চাইই চাই। একাধিক পুরুষকে শরীর দেয়া মেয়েদের অনেক ছেলে বন্ধু থাকে, তবে এদের প্রকৃত বন্ধু থাকে না। প্রতি মুহূর্তেই এদের বন্ধুত্বের বদল হয়, আজ একজন তো কাল আরেকজন। এরা শুধু প্রয়োজনেই মানুষের সাথে মিশে থাকেন, প্রয়োজন শেষ হলে যত দ্রুত সম্ভব এরা কেটে পড়ে। এক বন্ধুর থেকে আরেক বন্ধুর কাছে সুযোগ বেশি পেলে তারা বন্ধুত্ব নষ্ট করতেও দ্বিধাবোধ করেন না। চরিত্রহীন নারীদের জীবনে যৌনতার বিষয়টি মুখ্য হয়ে ওঠে, আর অন্য সব কিছু তুচ্ছ হয়ে যায় তার কাছে। এরা কোনোভাবেই যৌন আসক্তি থেকে বেরিয়ে আসতে পারে না। মিলনের খানিক বাদেই আবারও যৌন মিলনের আকাঙ্ক্ষা জেগে ওঠে। যৌন মিলনের জন্য যে কোনো ধরনের ঝুঁকি নিতেও পিছপা হয় না এরা। বেশ কয়েকজন যৌন সঙ্গী থাকে, আবেগের জায়গা না থাকলেও অনেকের সঙ্গে শারীরিক সম্পর্ক থাকে। এইসব মেয়েদের পর্নোগ্রাফি দেখার নেশা থাকে, এদের অনিরাপদ যৌনতায় আগ্রহ থাকে। এইসব মেয়েরা রুচিশীল এবং পশ্চিমা পোশাক পরে থাকে। এসব মেয়েরা সাধারণত অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিয়মিত মেকআপ করে। এসব মেয়েরা চুল ছেড়ে দেয় এবং ওড়না কম পরিধান করে। এসব মেয়েরা ধর্ম নিয়ে খুঁতখুঁতে কম, তারা শিল্পকলায় অধিকতর আগ্রহী। এইসব মেয়েরা কাউকে ব্যক্তিগত আক্রমণ করে না। চরিত্রহীন নারীরা খুব সহজেই একজন পুরুষকে ফাঁদে ফেলতে পারে, তবে কিভাবে? চোখের 2 ফোঁটা জলই একজন পুরুষকে ফাঁদে ফেলার জন্য যথেষ্ট। এক্ষেত্রে তেমন কোনো কষ্ট ছাড়াই যে কোনো কাজে পটিয়ে ফেলা যায় একজন পুরুষকে। লজ্জাই নারীর ভূষণ। এই ধরনের নারীরা আপাত ভদ্র হলেও
তাদের মধ্যে নির্লজ্জ হাবভাব প্রকাশ পায়। পুরুষের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে যেন তার ভেতরটা পড়ে ফেলছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ। মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময়, পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে। ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে, যাতে সহজেই আকৃষ্ট করতে পারে পুরুষকে। এই নারী নানা অছিলায় যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে, পুরুষকে যৌনভাবে উত্তেজিত করার চেষ্টা করে। সেই উত্তেজনার বশে পুরুষ যদি মাত্রাতিরিক্ত কিছু করেও ফেলে, বিপদ কিন্তু পুরুষেরই। এই নারী কিন্তু অবলীলায় দোষ চাপিয়ে দিতে পারে পুরুষের ঘাড়ে। বারবার দেখা করার ফাঁক খোঁজে, সেই দেখা হওয়া কিন্তু একান্তে, অন্য কাউকে ডাকে না। তখন মাঝরাতে মেসেজ করে, রাত 1টা-2টোর সময় মাখো মাখো মেসেজ পাঠাতে থাকে। পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে প্রথমে, তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে। যেহেতু এই নারীকে পুরুষ সহজেই বিশ্বাস করে নেই, নিজের সম্পর্কে সবই তাকে বলে ফেলে। এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে ওস্তাদ। নানাভাবে বিশ্বাস অর্জন করে, ব্ল্যাকমেল করতেও পিছপা হয় না। চরিত্রহীন নারীরা সাধারণত মিষ্টিভাষী হয়ে থাকেন। এদের কথায় মিষ্টতা থাকে। মিষ্টি কথা বলে এরা মানুষকে ভুলিয়ে রাখতে পারে। এদের কথা শুনে আপনার মনে হবে সে প্রচণ্ড রকম ভালো একজন মেয়ে, সে কোনো অন্যায় করতেই পারে না। এমনকি সে সবসময় আপনার মন জোগানোর চেষ্টা করে। এরা আপনার সাথে ভালো ব্যবহার করে আপনাকে বিপদে ফেলে দিতে পারে যে কোনো মুহূর্তে। চরিত্রহীন নারীরা নানা ছুতোয় পুরুষের সাথে কথা বলার সুযোগ খোঁজে, এড়িয়ে গেলে বাড়ি চলে আসে। যেহেতু ততদিনে বাড়ির লোকের সঙ্গেও সদ্ভাব করে নেই, তাই বাড়ির লোকের নজরেও সে বিশ্বাসযোগ্য। চরিত্রহীন মেয়েগুলো সবসময় অনেক বেশি কথা বলে, বলতে গেলে এরা বাচাল প্রকৃতির হয়ে থাকে। একবার কথা শুরু করলে এরা থামতে চায় না। তবে এমন কোনো কথা এরা বলে না যা অন্যের রাগের কারণ হতে পারে। এরা মানুষকে উত্ত্যক্ত করতে বেশি পছন্দ করে। বিভিন্নভাবে তারা সবাইকে উত্ত্যক্ত করে থাকে। অতিরিক্ত কথা বলে, বারবার এক কথা বলে, কোনো জিনিসের জন্য ধর্ণা ধরে সবাইকে উত্ত্যক্ত করে বসে। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। জীবন মানেই উত্থান পতন, আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই আসল মানুষ। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটাই যা পূরণের ইচ্ছা তোমায় ঘুমাতে দেবে না। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো।